স্বাগত সবাইকে। মাধ্যমিক প্রস্তুতি প্র্যাকটিস আমাদের চলছে, প্রতিদিন আমাদের প্র্যাকটিসের মধ্যেই থাকতে হবে। প্র্যাকটিস ছাড়া বিকল্প কোনো উপায় নেই যার দ্বারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করা যায়। সেই উদ্দেশ্যে এই চ্যানেল থেকে প্রতিদিন প্র্যাকটিস সেট আপলোড করা হচ্ছে, যাতে তোমাদের প্র্যাকটিসে কোনো ঘাটতি না হয়। প্র্যাকটিস করতে থাকো, ফল নিশ্চয়ই ভালো হবে। তাহলে আজকে সরাসরি আমরা প্র্যাকটিসের মধ্যে ঢুকে যাই। আজকের মূলত প্র্যাকটিস হচ্ছে ত্রিকোণমিতির উপরে। কতগুলো অঙ্ক করাবো, ভালো করে দেখতে থাকো, সঙ্গে থাকো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে। চলো তাহলে শুরু করা যাক। 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি লাইট পোস্টের চূড়া ও পাদবিন্দুর যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি অবনতি কোণ। খেয়াল রাখতে হবে, এই একটা শব্দের উপরে কিন্তু লুকিয়ে রয়েছে যে আমার 11 মিটার বাড়ির ছাদ আর লাইট পোস্ট, এই লাইট পোস্টটা কে বড়, এই একটা শব্দের মধ্যে লুকিয়ে আছে। অবনতি কোণ হতে গেলে, দেখতে গেলে, তাহলে ওপর থেকে নিচের দিকে তাকাতে হবে। তাহলে ওপর থেকে যদি নিচের দিকে তাকাতে হয়, অবশ্যই দেখো, ভালো করে খেয়াল করো, বাড়ির ছাদটা নিশ্চয়ই লাইট পোস্টের থেকে অনেকটা উঁচু হবে। চলো আঁকলে বুঝতে পারবো। 11 মিটার একটা বাড়ি, এই হচ্ছে 11 মিটার একটা বাড়ি, তোমরা স্কেল দিয়ে আঁকবে। একটা লাইট পোস্ট, ছোট্ট একটা লাইট পোস্ট আমি এঁকে নিই, এই হচ্ছে লাইট পোস্ট। ক্লিয়ার? তাহলে এটা কত? 11 মিটার। ভালো করে খেয়াল করো কি বলেছে, 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে, আমি দেখছি কোথা থেকে, এই জায়গাটা থেকে, ছাদ থেকে দেখলে একটি লাইট পোস্টের চূড়া ও পাদবিন্দু। আগে চূড়াকে দেখব, দেখি চূড়াকে, তাহলে চূড়ার জন্য আমি লাইনটা টেনে দিলাম। দ্বিতীয় কাকে দেখছি? দ্বিতীয় দেখছি আমি পাদবিন্দু। পাদবিন্দু মানে গোড়াটা। ক্লিয়ার? কততে দেখছি? কততে দেখতে গেলে আমার এখানে একটা ডট 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 করে আমাকে লাইন টানতে হবে। এই লাল কালি যেটা ভূমি, সেই ভূমির সমান্তরাল করে আর একটা বাহু কিন্তু টানতে হবে। তাহলে এই টেনে দিলাম, তোমরা স্কেল দিয়ে আঁকবে, ঠিক আছে? প্রথমে কার কথা বলেছে? চূড়া। চূড়া কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি। তাহলে এইটুকু হচ্ছে 30। আর পাদবিন্দু কততে দেখছে? পাদবিন্দু পুরোটা দেখো, এইটুকু অ্যারো করে উপরে লিখে দিচ্ছি, ভালো করে দেখো, এইটা হচ্ছে 60 ডিগ্রি। অবনতি কোণে দেখছে, ওই জন্য ওপরে কোণগুলো তৈরি হয়েছে। এইবার দেখো, তাহলে আমাদের লাইট পোস্টের উচ্চতাটা বের করতে বলেছে, এইটা এইটা কত বের করতে বলেছে, আমি এক্স ধরে নেব। ক্লিয়ার? অঙ্কটা করতে গেলে আমার যেটা করতে হবে, এখানে আর একটা লাইন টানতেই হবে। এই টাইপের অঙ্ক সবসময় মনে রাখবে, এরকম একটা লাইন টেনে নিতে হবে। এইবার দেখো, একটু ছবিটার মধ্যে একটু কাজ আছে, না হলে অঙ্কটা করতে পারবে না। প্রথমেই তুমি নাম দিয়ে দাও, এ বি সি ডি, র্যান্ডম নাম দিতে পারো, অসুবিধা নেই। ই, এইটা এফ ধরো, লাগবে না যদিও কাজে, তবুও নামটা দিয়ে দিলাম। আচ্ছা, এই যে কোণটা কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ। দেখো এইখানে এই যে এসছে, কোণটা তৈরি করেছে, এইখানে চলে গেছে, তাহলে এইটা তো একান্তর কোণ। 30 যদি এটা হয়, তাহলে এইটাও 30। ক্লিয়ার? ঠিক তেমনি আবার দেখো বড় কোণটা, এই যে এই যে এই যে, এইটা যদি 60 হয়, তাহলে এইটাও 60 হবে। বোঝা গেল ব্যাপারটা? এইবার আমরা একটু বর্ণনা দিয়ে নিই। ধরি লাইট পোস্ট ইকুয়াল টু ই ডি সমান সমান এক্স হয়ে গেল। এইবার এই এক্স মানে, এইবার দেখো এই জায়গাটায় আমার এই বাহুটা আছে, এসি হচ্ছে কত? এসি হচ্ছে 11। বিসি কত? বিসি যদি ইডি, ইডি যদি এক্স হয়, বিসিও এক্স হবে। তাহলে এ বি, খেয়াল করে দেখো, এ বি মানে কোনখান থেকে? এইখান থেকে এইটুকুনি। টোটালটা যদি 11 হয়, তার থেকে আমি এইটা বাদ দিয়ে দেবো। এটা কত? এটা তো এক্স, ওটা এক্স হলে এটাও এক্স, তাহলে এ বি হচ্ছে 11 মাইনাস এক্স, সব বেরিয়ে গেল। এইবার আমি প্রথমে এই ত্রিভুজটা নিয়ে কাজ করি। ত্রিভুজ এ বি ই থেকে পাই কি নেব? আমি এ বি নেব বাই বিই নেব, ইকুয়াল কত? এ বি বাই বিই। 30 ডিগ্রি এগেনস্টে এটা লম্ব, এটা ভূমি, মানে কি
tan 30, তাহলে এখানে লিখে দাও tan 30 ডিগ্রি। ক্লিয়ার? এখানে এবার একটু মানটা বসাই। এবি কত? 11 মাইনাস এক্স। বিই কত? বিটা হচ্ছে জানি না আমি, এইখানে তাহলে একটু ধরে নিতে হবে। ধরি বিই ইকুয়াল ওয়াই, তাহলে আমি এখানে ওয়াই বসিয়ে দেবো। ইকুয়াল টু tan 30 মানে কত? 1/√3। এখান থেকে আমি ওয়াই বের করব, তাহলে ওয়াই ইকুয়াল √3 ইন্টু 11 মাইনাস এক্স। রেখে দাও এটাকে 1 নম্বর করে। ক্লিয়ার ব্যাপারটা? এইবার দেখো এপাশে করছি, তোমরা নিচে নিচে করবে। এবার আরেকটা ত্রিভুজ আছে এসিডি, তাহলে ত্রিভুজ এসিডি থেকে পাই একই রকম এই 60 ডিগ্রি এগেইনস্টে এটা লম্ব, এটা ভূমি, সে লম্ব বাই ভূমি নিয়ে নি। তাহলে এসি বাই সিডি tan 60 ডিগ্রি হয়ে গেল। এসি মানে কত? এসি মানে হচ্ছে আমার 11, সিডি মানে কত? ধরে নিয়েছি ওয়াই ইকুয়াল টু tan 60 কত? √3। ক্লিয়ার? এইখান থেকেও আমি ওয়াই বের করব, তার মানে ওয়াই √3 ইকুয়াল টু 11, ওয়াই ইকুয়াল 11/√3। এটা 2 নম্বর করলাম। এইবার এই 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে একটু সমাধান করব। দেখো ওয়াই ওয়াই দুটো সেম আছে, তাহলে বাদিক বাদিক যদি সেম থাকে তাহলে ডান দিক নিশ্চয়ই সেম হয়ে যাবে। সেটা একটু উপরেরটা মুছে করছি। 1 এবং 2 থেকে পাই। ক্লিয়ার? তাহলে 1 কত আছে? √3 ইন্টু 11 মাইনাস এক্স ইকুয়াল 11/√3। কোনাকুনি গুণ করো, এটা নিচে 1 আছে ধরে নাও। কোনাকুনি গুণ করলে √3 3 ইন্টু 11 মাইনাস এক্স ইকুয়াল 11। গুণ করে দাও 33 মাইনাস 3x ইকুয়ালস টু 11, বা মাইনাস 3x ইকুয়ালস টু 11 মাইনাস 33। এ পাশটায় করি, বা 3x ইকুয়ালস টু মাইনাস 22 হচ্ছে। দেখো 1 22 হচ্ছে, ঠিক আছে? বা x ইকুয়াল টু মাইনাস মাইনাস কেটে দিয়ে 22/3, তার মানে 7/1/3। তাহলে আমার লাইট পোস্টের উচ্চতা কিন্তু বেরিয়ে গেল। উত্তরটা এইভাবে লিখবে, লাইট পোস্টের উচ্চতা 7/1/3 মিটার। ক্লিয়ার ব্যাপারটা? পরের অঙ্ক, নেক্সট অঙ্ক, আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখতে থাকো। ভীষণ একটা ভালো অঙ্ক। এই ধরনের অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, ষষ্ঠিক আর বৃত্তীয় মিলিয়ে মিশিয়ে দেয়, একটা সমাধান করার একটা প্রশ্ন থেকে যায়। কি বলেছে? দুটি কোণের সমষ্টি। দুটি কোণ আমি জানি না, মনে করি যেমন ভাবে করাচ্ছি সেইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। মনে করি একটি কোণ x ডিগ্রি লিখবে। ক্লিয়ার? এক্ষেত্রে ডিগ্রি চিহ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। অপর কোণ y ডিগ্রি। ক্লিয়ার? এবার বলে যে দুটি কোণের সমষ্টি π/2। পাই দিয়ে যে অ্যাঙ্গেলগুলো থাকে এতদিনে নিশ্চয়ই শিখে গেছো, বৃত্তীয় মানে আছে। তাহলে প্রশ্নানুসারে কি লিখবো? দুটি কোণের সমষ্টি, তার মানে x ডিগ্রি প্লাস y ডিগ্রি ইকুয়াল টু π/2। এটাকে একটু করে নি, কি হবে? পায়ের জায়গায় বৃত্তীয় থেকে তুমি যদি ষষ্ঠীকে আসতে চাও তাহলে পায়ের জায়গায় 180 ডিগ্রি বসাবো, নিচে 290 ডিগ্রি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটাকে 1 নম্বর দেবে। তারপরে কি বলেছে? অন্তর মানে ভেতর নয়, অন্তর মানে হচ্ছে মাইনাস বিয়োগফল। এটা তোমরা ভুল করো। তাহলে অন্তর মানে হচ্ছে মাইনাস x ডিগ্রি মাইনাস y ডিগ্রি। ক্লিয়ার? ইকুয়াল 40 ডিগ্রি। 2 নম্বর হলো। এইবার এইখানে তুমি একটা দাগ টেনে দেবে। দুটোকে একবারে সমাধান করা যাচ্ছে, অপনয়নের মতো করা যাচ্ছে, কোনো ক্যালকুলেশন বাড়তি করতে হচ্ছে না। দেখো প্লাস y ডিগ্রি মাইনাস y ডিগ্রি কেটে যাচ্ছে। যদি আমি নিচে সাইন চেঞ্জ না করি তাহলে কি হয়? সেটা যোগ করা হয়, যোগ লিখতে হবে না। x 2x ডিগ্রি। যারা পারো না প্রথমে একবার x ডিগ্রি প্লাস x ডিগ্রি করে নেবে, দেখবে 2x ডিগ্রি আসবে, অসুবিধা নেই।
ইকুয়াল 90 আর 40 যোগ করো 130 ডিগ্রি। এইখান থেকে এক্স ডিগ্রি বের করো 130 নিচে 2 কত হচ্ছে 6 দুগুণে 12 65 এক্স ডিগ্রি ইকুয়াল টু 65 ডিগ্রি। ঠিক আছে, সুতরাং এইবার এইখানটায় করবে, তোমরা নিচে নিচে করবে, আমি বোর্ডে জায়গা খুঁজে নিচ্ছি। এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই, আমাকে ওয়াই বের করতে হবে। 1 নং এ বসিয়ে পাই কি করব, এক্স 65 প্লাস ওয়াই ইকুয়াল 90, তাহলে ওয়াই ইকুয়াল 90 মাইনাস 65 কত হচ্ছে 5 5 10 6 1 7 25 ডিগ্রি। ক্লিয়ার? এইবার কি বলেছে, ষষ্ঠিক মান আর বৃত্তীয় মান। আমি এখানে এই যে দুটো ডিগ্রি বের করেছি এরা হচ্ছে ষষ্ঠিক মান, এটাও হচ্ছে ষষ্ঠিক মান। তাহলে তুমি উত্তর কি লিখবে, একটি কোণের ষষ্ঠিক মান 65 ডিগ্রি, অপর কোণের ষষ্ঠিক মান 25 ডিগ্রি। এবার আর কি বাকি থাকলো, বৃত্তীয় মান বাকি থাকলো। তাহলে সেইটা কিভাবে করা হয় একটু দেখে না সঙ্গে। কিভাবে আমরা টেকনিকটা কি, টেকনিকটা একটু জানতে হবে। যখনই বৃত্তীয় মান বের করতে বলবে তখন 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান উপরে সি, বা তুমি বানান করেও রেডিয়ান লিখতে পারো। তাহলে 1 ডিগ্রি বাচ্চাদের মতো করবে, পাই বাই 180 রেডিয়ান। কতটা বের করব, 65তে বের করব। তাহলে 65 ডিগ্রি পাই ইন্টু 65 বাই 180 রেডিয়ান হয়ে গেল। এবার 5 দিয়ে কাটো, 5 3 15, 3 5 6 30, 5 13 65। আর কিছু করার নেই, 13 পাই বাই 36 রেডিয়ান। তাহলে আমার 65 ডিগ্রি হয়ে গেল। এইবার করবে তুমি একইভাবে, তুমি এখানটায় করো, আমি এখানে করে নিচ্ছি। আবার একইভাবে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, একে বের করো, পাই বাই 180 রেডিয়ান। 25-এ বের করতে হবে, এই যে এই 25, তাহলে পাই বাই 180 ইন্টু 25 রেডিয়ান। 5 5 25, 5 3 15 36, তার মানে 5 পাই বাই 36 রেডিয়ান। একটু ঘন ঘন হয়ে গেল, তোমরা যেমন ভিডিও চলবে তেমনি তেমনি খাতার নিচে করে নেবে। তাহলে দুটো আনসার বেরিয়ে গেল, 13 পাই বাই 36 রেডিয়ান, 5 পাই বাই 36 রেডিয়ান। ক্লিয়ার? ভালো লাগলো নিশ্চয়ই। তাহলে চলো পরের অঙ্ক। প্রমাণ করতে বলেছে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a। ডান দিকে আছে cos a প্লাস sin a। কি দেখে মনে হচ্ছে বাম দিকটা করলে আশা করা যায় ডান দিকটা আসবে। এই টাইপের অঙ্ক আমরা কি করব, বাম দিক সমান ডান দিক প্রমাণ করে দেবো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে ফেলি, cos a 1 minus tan a plus sin a 1 minus cot a। কি করা যেতে পারে, আমিও জানি না কি করা যেতে পারে। একটাই জিনিস করা যেতে পারে, cos কে কিছু করতে পারি না, tan কে কিছু একটা করা যায়, sin কেও আবার কিছু করতে পারি না, cot কে কিছু একটা করা যায়। যা করা যায় দেখো ভালো করে কি করছি। cos a 1 মাইনাস tan কে কি করব, sin বাই cos। ঠিক আছে, তাহলে sin a বাই cos a প্লাস sin a যেমন আছে রেখে দিলাম, 1 মাইনাস cot কে কি করতে পারি, cos বাই sin। তাহলে cos a, এগুলো মুখস্থ রাখতে হবে, না হলে পরীক্ষা হলে নামাতে পারবে না। এখনো যাদের মুখস্থ হয়নি করে নেবে। কি করব, ক্যালকুলেশন, আর কিচ্ছু নেই, চট করে চলে আসবে। নিচে cos a, এটার নিচে 1 আছে ধরে নাও, 1 আর cos এর লসাগু করলে হচ্ছে cos a, 1 দিয়ে cos a কে ভাগ করলে cos a হয়, উপরে হয় cos a মাইনাস cos cos বাদ চলে গেল, এইভাবেই ভাবতে হয়, sin a প্লাস উপরে sin a যেমন আছে রাখলাম, নিচে sin a লসাগু, তাই তো। তাহলে কি হবে, sin a ইন্টু 1 sin a মাইনাস sin sin বাদ cos a। এইবার উল্টে যাবে, উল্টে যাবে, এই cosটা উপরে চলে যাবে, জাস্ট ডিগবাজি খাওয়া। তাহলে cos আর এই cos মিলে হয়ে যাবে cos স্কয়ার a, নিচে থাকবে
cos a মাইনাস sin a প্লাস এইটা উল্টে যাবে sin স্কয়ার a sin a মাইনাস cos a। এবার কি করা যাবে? সবই করা যাবে। দেখো নিচের এই দুটো পোরশন একই রকম এসছে কিন্তু একটু আগে পিছে আছে, তাহলে আমরা একই রকম সাজিয়ে নিই। cos স্কয়ার a যেমন আছে রাখলাম, cos a মাইনাস sin a যেমন আছে রাখলাম। এইখানে থেকে মাইনাস কমন নাও, তাহলে মাইনাস যদি কমন নিই সেই মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস, ওপরে যা আছে থাকবে বাই এই cos এটা সামনে আসবে মাইনাস sin a, কেন আমি মাইনাস কমন নিয়েছি, তাই তো। এবার এই পাশটা করছি, দেখো এইবার দেখো লসাগু করতে তোমার সুবিধা হবে। cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a সেম সেম, তাহলে লসাগুটা কি cos a মাইনাস sin a। ওপরে কি থাকবে cos a sin a, এখানে বাদ চলে গেল, তাহলে ওপরে ভালো করে দেখো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। বোঝা গেল? ওপরেরটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে আস্তে করে ফেলে দাও, তাহলে a প্লাস b cos a প্লাস sin a আর a মাইনাস b cos a মাইনাস sin a বাই cos a মাইনাস sin a। এবার দেখো তো এটা কি হয়, কেটে যায়, কি পড়ে থাকে cos a প্লাস sin a থাকলো পড়ে, এসছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং এখানে তোমাকে লিখতে হবে, আমি কিন্তু পাশে করছি, তোমরা নিচে নিচে করবে, নিচে লিখবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। হয়ে গেল। পরের অঙ্ক, আবার একটা অঙ্ক দিয়েছে, প্রমাণ করো যে tan 27 ডিগ্রি প্লাস cot 63 ডিগ্রি, নিচে cot 27 ডিগ্রি প্লাস tan 63 ডিগ্রির লেফট হ্যান্ড সাইডে আছে tan স্কয়ার 27 ডিগ্রি, অর্থাৎ আমাদের সেই লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে হবে। ক্লিয়ার? কিন্তু একটা বিষয় আছে, বিষয়টা কি দেখো, সবকটা কোণ একই নয়, একটা 27 আর একটা 63, দুটো কোণের যোগ করো তো দেখি, 27 আর 63 কত হয় 90 হয়। এরকম যোগফল যদি 90 মতো হয়, এরকম যোগফল যদি 90 হয়, অবশ্যই পূরক কোণের সূত্র অ্যাপ্লাই করতে হবে। যে কোনো একটাকে পাল্টাবো, কোনটাকে পাল্টালে সুবিধা হবে সেটাও একটু বিবেচনার মধ্যে রাখতে হবে। কি ডান দিকটা দেখো 27 আছে, তাই না, তাহলে আমি এইদিকে 27 গুলো রেখে দেবো, 63 গুলো পাল্টে দেবো, সহজ। তাহলে লেফট হ্যান্ড সাইড tan 27 ডিগ্রি প্লাস cot 63 ডিগ্রি বাই cot 27 ডিগ্রি প্লাস tan 63 ডিগ্রি। কি করতে পারি আমি, পূরক কোণের সূত্র, তাহলে tan 27 ডিগ্রি প্লাস cot যেমন আছে রাখলাম, 63 কে কিভাবে লিখবো 90 মাইনাস 27 ডিগ্রি। দেখো 90 থেকে 27 বাদ দিলে 63 হয়। তোমরা যেটা ভুল করো, প্রথমেই করো কি এই কটটাকে পাল্টে দাও, ট্যান করে দাও, না, আগে ডিগ্রিকে পাল্টাতে হবে। ট্রান্সফার করার পরে এইবার আমার ফর্মুলা এসছে cot 90 মাইনাস থিটা, পরেরটা আসছি cot 27 ডিগ্রি প্লাস আবার ট্যান রেখে দেবো, 90 মাইনাস 27 করলেই 63 ডিগ্রি হচ্ছে। তাহলে এইবার সূত্র অ্যাপ্লাই করি, আর কিচ্ছু নেই, cot 90 minus theta, that means plus tan 27 by cot 27 আছে, tan 90 minus theta মানে কি cot theta, তাহলে cot 27 ডিগ্রি। কি মজার হয়ে গেল, 2 tan 27 ডিগ্রি 2 cot 27 ডিগ্রি, 2 কেটে গেল। কি করব, আমাকে এইদিকে তাকাও, টেনে ট্রান্সফার করতে হবে, নিচের কটটাকে করে দিই, অসুবিধা নেই। tan 27 ডিগ্রি বাই কটকে লেখা যায় 1 বাই tan 27 ডিগ্রি। এবার এই নিচেরটাকে উল্টে দিতে হবে, তাহলে tan 27 উপরে চলে যাবে, হয়ে যাবে হচ্ছে tan 27 ইন্টু tan 27 tan স্কয়ার 27 ডিগ্রি। আসলো?
তাহলে তোমরা আনসারে কি লিখবে? আনসারে লিখবে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আশা করা যায় এই অবধি অঙ্ক তোমাদের বোঝাতে পেরেছি, শেখাতে পেরেছি, কিছুটা তোমাদের উপকারে লাগতে পেরেছি। এরকম উপকার রোজ করতে চাই। এই চ্যানেল থেকে নিয়মিত ভিডিও আপলোড হবে মাধ্যমিক প্র্যাকটিস সেট হিসেবে, মাধ্যমিক প্রস্তুতির মাধ্যমিক প্র্যাকটিস সেট হিসেবে। আজকে এই পর্যন্ত, আজকে বিদায় নিতেই হবে। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে মাধ্যমিক প্রস্তুতি প্র্যাকটিস সেটে। আজকে টাটা, বাই।